ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা দেখছেন বেঙ্গলি অনলাইন সেবা চ্যানেল। এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আবার আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। বন্ধুরা, আজকে দেখব কিভাবে আপনারা ফুড লাইসেন্স রিনিউয়াল করবেন বা ফুড লাইসেন্সের আবেদন ভিডিও আমি আগামী দিনে খুব তাড়াতাড়ি অনলাইন কি প্রসেস রয়েছে ভিডিও আনতে চলেছি। তো বন্ধুরা, আজকে আপনারা বাড়িতে বসেই কিভাবে ফুড লাইসেন্সে রিনিউয়াল করবেন তার আবেদন প্রক্রিয়া দেখাবো, প্রসেস দেখাবো। তো বন্ধুরা, আমার চ্যানেলটাতে যারা নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখুন। আর যিনারা তো বন্ধুরা, প্রথমেই আমরা FOS যে আপনার অফিসিয়ালি সার্চ করুন গুগলে। তারপরে দেখুন প্রথমেই যে লিঙ্কটা আপনার ওপেন হবে সেই অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে। দেখুন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, এটাকে কেটে দেব। দিয়ে আমাদের সামনে দেখুন এরকম একটা হোম পেজ চলে আসবে। এটা কেন্দ্র সরকারের ফুড ডিপার্টমেন্টের যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে। আপনি নিচে এগুলো অ্যাপ্লাই কীভাবে করবেন সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে অ্যাপ্লাই ফর রিনিউয়াল এই অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে। আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি যখন অ্যাপ্লাই করবেন সর্বপ্রথমে তখন আপনাকে একটা সার্টিফিকেট দেবে। সেই সার্টিফিকেটে কিন্তু আপনার লাইসেন্স নাম্বার লেখা থাকবে বা রেফারেন্স নাম্বার লেখা থাকবে, রেজিস্ট্রেশন নাম্বার। আমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা এন্ট্রি করব এবং আপনার যে ডেট থাকবে, যে ডেটে আপনার ল্যাপস হচ্ছে বা ডেটটা শেষ হচ্ছে, সেই ডেটটা আমাদেরকে এখানে কিন্তু দিয়ে দিতে হবে নিচে, ভ্যালিড ডেট। ক্যাপচার দিয়ে সব রেজিস্ট্রেশন নাম্বার দেখুন আমাদের কাছে কিন্তু একটা পেজ চলে এসেছে, তার অ্যাপ্লিকেশান নাম্বার, তারপরে আপনার সমস্ত কিছু ডিটেলস তিনি জানিয়ে দিচ্ছেন কী নাম রয়েছে। এখানে প্রসিডিউরে ক্লিক করব, তারপরে ইয়েস অপশানে ক্লিক করব, তারপর কনফার্ম অপশানে ক্লিক করলেই দেখবেন এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে আমাদের সামনে। তার নাম, তার ডিটেলস সমস্ত কিছু, ওনার নাম কি, দোকানের নাম, তার মোবাইল নাম্বার, ইমেল আইডি, তার ফটো, তার আইডি প্রুফ সমস্ত কিছু এখানে আমরা দেখতে পাবো। এবারে আমাদেরকে এখান থেকে চুজ করতে হবে কত সালের আপনি রিনিউয়াল করতে চাইছেন। এই যে 1 বছর, 2, 3, 4, 5। তো আপনার ক্ষেত্রে আপনি যেটা সিলেক্ট করবেন সেটা সিলেক্ট করবেন। তারপরে এই আপনার ডিক্লারেশনে টিক দিয়ে 7 নেক্সট বাটনে ক্লিক করবেন। এবারে আপনাদের সামনে একটা পপ আপ উইন্ডো ওপেন হবে যে আপনি পেমেন্টটা কিভাবে করবেন। যে নাম্বারটা আপনার রেজিস্টার ছিল সেই নাম্বার দিয়েও করতে পারেন বা আপনি আধার নাম্বার দিয়েও করতে পারেন। তাহলে যিনার নামে আপনি জমা করেছিলেন তিনার আধার নাম্বারটা এখানে ইনপুট করতে হবে, বা আপনি আপনার রেজিস্টার মোবাইল নাম্বার যে নাম্বার দিয়েছিলেন সেই নাম্বারে OTP দিয়েও আপনি পেমেন্টটা করতে পারেন। আমরা আধার নাম্বারটা এন্ট্রি করে নিব, প্রসিড বাটনে ক্লিক করব। আমাদের কাছে দেখবেন আধারে OTP আসবে, আধার OTP দিয়ে প্রসিড করলেই আপনার পেমেন্ট প্রসেস চলে যাবে। আমরা দেখুন OTP অপশান চলে এসছে, আমরা এখানে OTP ইনপুট করে প্রসিড বাটনে ক্লিক করব। দেখুন আমাদের সামনে একটা পেমেন্ট অপশান চলে এসছে। আমরা এখান থেকে পে ইউ নাম থেকে রেজিপে থেকে আমরা পেমেন্ট করতে পারবো। তো আমরা রেজিপে থেকে সিলেক্ট করব। এখান থেকে আপনার ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং এবং UPI, আমরা UPI থেকে সিলেক্ট করব। আমরা UPIটা এখানে দিয়ে দেব। তারপর একটা লিঙ্ক চলে যাবে আপনার UPI থেকে, UPI সেটা থেকে আপনাকে পেমেন্ট করতে হবে এবং আপনি পেমেন্ট করলেই দেখবেন ওখানে আপনার রেজিপে থেকে টাকা কাটলে একটা চার্জ কাটবে। এখানে কিন্তু আপনার ফিজটা লাগে 100 টাকা। হ্যাঁ, প্রতি সালের ফিজ লাগবে 100 টাকা। কিন্তু আপনি যিনার আমি পেমেন্ট করছি তিনি ডেট পার করে দিয়েছিলেন, তার জন্য প্লেনটি হচ্ছে আপনার ফাইন হচ্ছে 300 টাকা। আপনার 300 টাকা এক্সট্রা, তার জন্য এখানে 800 টাকা চার্জ কাটছে। মানে আপনি যত বছরের কাছে রিনিউয়াল করবেন তার জন্য 100 টাকা কাটবে এবং আপনার প্যালেন্টি দিতে হবে 300 টাকা ডেট পার করলেই। তো বন্ধুরা দেখুন আমাদের সামনে পেজটা পেমেন্ট পেজ চলে এসছে। এই দেখুন আমাদের সামনে ওপেন হয়েছে, এটা আমরা প্রিন্ট আউট দিয়ে দিব। তো বন্ধুরা দেখতে পেলেন খুব সহজ পদ্ধতিতে ফুড লাইসেন্স কীভাবে রিনিউ করলাম। তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলে যারা নতুন এসেছেন আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিন। আর ভিডিওটাকে বেশি করে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন।
ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। জয় হিন্দ।